রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা চেহারার দিকে তাকিয়েছে। ও ভাই আবু হুরায়রা, তুমি এত খুশি কেন, আনন্দিত কেন? আবু হুরায়রা রাসূলুল্লাহর সাহাবী ওমরের দিকে তাকিয়ে বললেন, ভাই বিশ্বনবী বিরাট একটা অফার দিয়েছে। কি অফার দিয়েছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। কে বলেছে? বিশ্বনবী বলেছে। বলে ভাই ওমর, কথাটা শুনে বিরাট খুশি। ওমর মুখের দাগে থেকে বলছে, খবরদার এই কথা দ্বিতীয়বার বলবি না, দ্বিতীয়বার বলবি না। বলে কেন? বলে স্বার্থবাজ কিছু মুসলমান হবে, এরা বলবে নামাজ পড়ে কি হবে, কলেমা পড়েছি মামার বাড়ি জান্নাত যাব। হযরতে ওমর আবু হুরায়রার চেহারার দিকে তাকিয়ে বলল, হুরায়রা, যে নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কলেমা পড়লে জান্নাত পাওয়া যায়, সেই নবী কি বলেনি আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ? বলেনি? বলছে হ্যাঁ। তাহলে খবরদার দ্বিতীয় কথা বলবে না। বলে কেন? বল যদি এই কথা বলো, কিছু মুসলমান চার দোকানে গোপ্তা নিয়ে দেবে আর বলবে নামাজ পড়ে নিতে গিয়েছে, ইমান ঠিক রয়েছে। বলেন এরকম, নামাজ পড়ে নিতে গিয়েছে, ইমান ঠিক রয়েছে, ইমান যেন মামার বাড়ির সম্পত্তি, ওর ইমান ঠিক রয়েছে। যারা নামাজ পড়ে না বলে ইমান ঠিক রয়েছে, আমি বলি ওর নামাজ আন্ডার প্যানে ঠেকেছে। কোথায়? জোরে বলো। আন্ডার প্যান। রাস্তায় যদি একটা আন্ডার প্যান পড়ে থাকে, কেউ কেন তুলে বগল দাবাই করে নেবে যে মাল একটা পেজ বাড়লে যায়, লে যাবে কি পাদে লাথি মেরে ফেলে দেবে, বলো সাইড কর, যন্ত্র আলাদা জিনিস। বলবেন হুজুর নামাজে পড়িনি, তাহলে কি আন্ডার প্যানে ঢুকেছে? বলে হ্যাঁ, তোমার ইমান আন্ডার প্যানে। যদি বলে কেন, ভালো করে বোঝার চেষ্টা করো। পাঞ্জাবি গায়ে দেওয়া কি সুন্নত? পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নত তো। পাঞ্জাবি গায়ে নামাজ পড়ছে, বুক শার্ট গায়ে নামাজ পড়ছে। আপনাদের ইমাম সাহেব খুব চাঙ্গা ইমাম, একসাথে বহু জায়গায় জলসা করেছি। তো ইমাম সাহেব বলছে কদিন আর বুক শার্ট গায়ে নামাজ পড়বে, একটু পাঞ্জাবি জটবে না? তা পাঞ্জাবি তৈরি করেছে, বাড়িয়েছে। বুড়ি বলছে পাঞ্জাবিটা হেভি কালার, হেভি দেখতি, তো ওই সাথে যদি একটু হোগলা পায়জামা হতো ভালো হতো। আগেকার চাচারা হোগলা পায়জামা পড়তো না, এরা পেশাল হলে এরকম টেনে সাইড করতে ঝালতো। হ্যাঁ, তা বলছে হ্যাঁ পায়জামা তৈরি করেছে। পায়জামা পরে মসজিদে এসে ইমাম সাহেব ডেকে বলছে তুমি এমন পায়জামা করেছো জাহান্নামে যেতে হবে। বলে কেন? বলে রসুল বললেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, বেটা ছেলেদের গাটের নিচে লুঙ্গি থাকলে জাহান্নামে যেতে হবে, পায়জামা থাকলে জাহান্নামে যেতে হবে, সুট থাকলে জাহান্নামে যেতে হবে। পা যদি জাহান্নামে যায়, মাথা কোথায় যাবে? হ্যাঁ, রসুল বললেন যদি তোমার বেটা ছেলের নেবুর কাটের নিচে লুঙ্গি জামা পায়জামা তাকে জাহান্নামে যেতে হবে। ও চাচা তোমার পায়জামা বড় হয়ে গেছে, এক বেগট কাটতে হবে, না তো জাহান্নামে যেতে হবে। চাচা বাড়ি এসে বুড়ির বলছে শিগগির এক বেগট কাট। বুড়ি বলছে সময় নেই, রেখে দাও। বুড়ো পায়জামাটা ভালো করে রেখে দাও, বড় বৌমার কাছকে। বড় বৌমা বলছে ও তুমি ছোট বউকে ভালো করে যত্ন করে খাওয়াও আর আমার কাছে চোখে নে যাও। ছোট বৌমার কাছে ছোট বৌমা বলছে আমার কোলে বাচ্চা সময় নেই। আজ বুড়ো মেয়ে পড়ছিল, বলে আমার তুমি এক বেগত কাটো। বলছে আব্বা আমার পরীক্ষা পরে হবে। বুড়ো মাঠে কাজ করতে গিয়ে চাচা কাজে গেছে। বুড়ি বলে স্বামীর পাত তোলায় জান্নাত, কথাটা কি অমান্য করি? বুড়ি এক বেগত ঠিক কায়দা করে কেটে সেলাই করে পায়জামা রেখে দে। বড় বৌমা বলছে লাগালাগি বাস দেখা দেখি চাষ। যখন সৌর বলেছে অন্তত কেটেই দেই, বড় বউ এক বেগত কেটেছে। ছোট বৌমা বলছে সৌর আমার ভালো, বাজারতে মিষ্টি আনে খাবার এনে শুধু আমার দেয়, কত অমান্য করা যাবে না। ছোট বউ এক বেগত কেটেছে, রেখে দিয়েছে। মেয়ে বলছে পরীক্ষার পরেই বিয়ে আমার,
আব্বা যদি খুশি হয় আব্বার কাছে যা চাবো তাই দেবে। মেয়ে এক বেকত কেটেছে, রেখে দিয়েছে, চাচা জোহরে আজান হয়ে চাচা গা হাত পা ধুয়ে এসে পায়জামা খুঁজে পায় না, তাকে আন্ডার প্যান্ট। 5 বেকত কাটলে আরো পায়জামা থাকবে না, আন্ডার প্যান্ট হবে। বাবুজি আমার ভাইরা, চায়ের দোকানে যে সমস্ত ফোটানিগুলো দাও নামাজ পড়ো না, বলে আমার ইমান ঠিক রয়েছে। তুমি নামাজ পড়নি, এক বেকত কেটেছে। মুখে দাড়ি রাখুনি, এক বেকত কেটেছে। জাকাত দাওনি, এক বেকত কেটেছে। হজ করনি, এক বেকত কেটেছে। এমনি ভাবে মাহে রমজানে রোজা রাখুন, এক বেকত কেটেছে। তুমি কোরবানি করনি, টাকা রয়েছে, এক বেকত কেটেছে। এতগুলো থেকে যদি এক বেকত করে কাটে কোথায় গিয়ে ঠেকবে? জোরে বলো। জায়গায় ওই জন্য মারি খাচ্ছে। বাবাজি আমার ভাইরা, হযরতে ওমর দাঁড়িয়ে বললেন, আবু হুরায়রা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দ্বিতীয়বার এমন কথা বলবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি দ্বিতীয়বার কথাটা বলবে না। ওই সময় তা আবু হুরায়রা দাঁড়িয়ে বললেন, ভাই ওমর, আল্লাহর নবী যে হাদিসটা বলেছে আমার যতক্ষণ জান থাকবে আমি এই হাদিসটা প্রচার করতে থাকবো। যাই না বলেছেন ওমর ফারুক ছিলেন রাগী, বিরাট রাগে নিত ব্যক্তি। ওমর ফারুক দাঁড়িয়ে বলেছিলেন, আবু হুরায়রা বলবে না, যদি তুমি এই হাদিসটা বলো আখিরি জামানা এমন একটা হবে, কিছু মানুষ বলবে কলেমা পড়েছি, কলেমা পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, নামাজ পড়ে লাভটা কি আছে? নামাজ পড়া যাবে না। এখন এক ধরনের পীরবার হয়েছে, বলে নামাজ পড়া লাগবে না। নকির দিকে চেয়ে থাকো, নামাজ পড়া হয়ে যাবে। কোন দিকে তাকাও? নকির দিকে। যেই বলেছে আবু হুরায়রা বলছে না আমি বলবো, আমার সবাত করে চড় মেরেছে, আমার কথার উপরে তোমার বেশি কথা, হ্রাস করে মেরেছে। নবীর হাদিস প্রচার করতে গিয়ে মার খেয়েছে আবু হুরায়রা। বাড়ির দিকে না, এবার নবীর কাছে যাচ্ছে। আবু হুরায়রা বাড়ির দিকে থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে, সোজা হেঁটে 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 নবীর কিনারায় দাঁড়িয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়েছেন। আল্লাহ নবী আবু হুরায়রার দিকে তাকিয়েছে। কারো মনে যদি কষ্ট থাকে, দুঃখ থাকে, চেহারা দেখলে বোঝা যায় না, যায় না। আল্লাহ রাসূল আবু হুরায়রার দিকে তাকিয়ে বললে, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তুমি এত দুঃখিত কেন বলো? আবু হুরায়রা নবীর কিনারায় দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তিটা কলেমা পড়বে জান্নাতে যাবে, হাদিসটা আপনি বলেছেন। এই হাদিসটা বলতে গিয়ে আমার মারি খেতে হয়েছে। এই হাদিসটা বলেছি বলে হযরতে ওমর আমাকে মেরেছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে অবাক হয়ে গেল। আবু হুরায়রার চেহারার দিকে তাকে বলে, আবু হুরায়রা আমার হাদিস প্রচার করতে গিয়ে তুমি মারি খেয়েছো। ওমর তো আমার সাহাবী, ওমর কেন এমন মারে মারলো তোমাকে বলো। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ আবু হুরায়রা তুমি দাঁড়িয়ে যাও, যে ওমর তোমার গায়ে আঘাত করেছে আমি সেই ওমরকে ডাক দিয়ে দিচ্ছি। এই না বলার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কদম করে ডাকতে শুরু করেছেন, এ আবু হুরায়রা তুমি চলে যাও, চলে যাও, হযরত ওমরকে আমার কাছে ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব ছুটে 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 ওমরের নিকটে গিয়ে বললেন, ভাই ওমর আপনি আমাকে মেরেছেন, আমি নবীর কাছে বিচার দিয়েছি, আল্লাহর নবী হাবিবুল্লাহ আপনাকে ডাক দিয়েছে। কে ডাক দিয়েছে? নবী ডেকেছে, চলো। আচ্ছা নবীর কথা যদি কারো কানে যায় বাড়ি বসে থাকবে? চলো যাই, চলো। চললেন আল্লাহ রসুলের কাছে। ওমর গিয়ে দাঁড়িয়েছেন, ওমর চেহারা দেখে আল্লাহ নবী বলছে, ওমর তুমি আবু হুরায়রাকে মেরেছো? বলছে হ্যাঁ। বলে কেন? বলছে আবু হুরায়রার একটা হাদিস নিয়ে যাচ্ছে খুব খুশিতে, আমি বারবার বললাম আবু হুরায়রা তুমি এই হাদিসটা প্রচার করবে না, কিন্তু শুনলো না, বারবার বলছে হ্যাঁ বলবো, তাই আমি মেরেছি। বলছি কেন?
বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলেমা পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। হুজুর, তা আপনি তো বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। তাহলে কলেমা পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে নামাজ না পড়লে তো জান্নাতে যাওয়া যাবে না, চাবি তো হলো নামাজ। আখেরি জামানা এমন একটা হবে, কিছু মানুষ হবে তারা বলবে আমরা নামাজ পড়বো না, কলেমা পড়ে জান্নাতে যাব। ওই জন্য আমি আবু হুরায়রা মেরেছি। বাবুজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ওমর, আমি বিশ্বনবী তোমাকে জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তিটা একবার কলেমা পড়ে নেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা অবশ্যই জান্নাতে চলে যাবে। এই কথাটা বলার সাথে সাথে হযরত ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ার বিনিময় জান্নাতে যাওয়া যায়, আমি ওমর আপনাকে সাক্ষী রেখে জানিয়ে দিলাম, কলেমা পড়ে জান্নাতে যাব। আমি ওমর আজ থেকে নামাজ আমি পড়ব না। কি পড়ব না? নামাজ আমি আগেই বলেছি, ইমানদার এই জায়গায় আসবে না, এটা কোনোদিন হতে পারে না। ইমানদার নামাজ পড়বেন, এটা কোনোদিন হতে পারে না। ইমানদার যারা হবে তারা নামাজ পড়বে। আর যাদের ইমানের ভিতরে উই পোকা লেগেছে, ঘুঘুরো পোকায় বাসা করেছে, এদের 12টা বেজে গেছে, এদের কথা ছেড়ে দাও। এরা জুম্মায় গিয়ে 2 রাকাত দিয়ে পালাবে। খুতবা হচ্ছে, হুড় করে মসজিদে ঢুকে গিয়ে 2 রাকাত ঝমাঝম 2 রাকাত ইমাম সাহেব পড়িয়ে দিচ্ছে, পড়ে হুড়কে পালাচ্ছে। আছে না এরা? হ্যাঁ, বলছে আল্লাহ সারা সপ্তাহ দেয়নি, জুম্মার দিন 2 রাকাত দিচ্ছে, লেবে লাও না লেবে না লাও, আমি চলবো, মানে ঠেলায় পড়ে যাচ্ছে। ওমর নবীর নিকটে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি কলেমা পড়েছি, আজ থেকে আমি নামাজ পড়বো না, আজ থেকে নামাজ পড়বো না। আল্লাহ রসুল হাবিবুল্লাহ মুসকে হেসে উঠলেন। ওমর বলছে নামাজ পড়বো না, মুসকে হেসে ওমরের দিকে তাকিয়ে বলছে, ওমর যাও, তুমি নামাজ পড়বে না? বলছে না, তাহলে তোমার নামাজ পড়তে হবে না, যাও যাও তোমার নামাজ পড়তে। বাবুজি আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কদম তুলে নিজের বাড়িতে সে হাজির। আমি নামাজ পড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলেমা পড়েছি জান্নাতে যাব, তবে নামাজ আমি আজ থেকে আর পড়ব না। এই না বলার পরে হযরত ওমর সোজা নিজের ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে চুগতি করে বসে আছে, আমি মসজিদে যাব না, আমি নামাজ আমি পড়ব না। এই না বলে ঘরের ভিতরে বসে আছে। মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন সাহেব, যিনি বেলাল সাহেব আযান দেন, ওই বেলাল সাহেব এবার মসজিদে নববীতে আযান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই না আযান দেওয়া শুরু করেছে, বেলালের আওয়াজ হযরত ওমরের কানে পৌঁছে গেল। ওমর দাঁড়িয়ে বেলালের আওয়াজ কানে শুনবে না বলে নিজের 2 শাহাদাত আঙ্গুলটাকে নিয়ে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, চেপে ধরে ঘরের ভিতরে হযরত ওমর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বেলালের আওয়াজ, তীক্ষ্ণ আওয়াজ, মধুর আওয়াজ, ওই আওয়াজটা আবার কদম তুলে আবার ওমরের ঘরে পৌঁছে গিয়েছে। ওমর লাম দিয়ে উঠেছে, নিজের কান থেকে 2 আঙ্গুলটা বার করেছে। হযরত ওমর ঘরের ভিতরে যত জানালা দরজা ছিল সমস্ত জানালা দরজা বন্ধ করেছে। আমি বেলালের আযান কানে শুনবো না। কার আযান শুনবে না? বেলালের। জানালা দরজা সব বন্ধ, ঘরের ভিতরে বসে আছে, তেও আওয়াজ কানে। কেউ যদি বলে মাইকের আওয়াজ শুনবো না, জলসা আমি শুনবো না, জানালা দরজার পাশের ঘর যদি বন্ধ করে দা, আওয়াজ ঢুকবে না? ঢুকবে না, অল্প হলেও ঢুকবে। সব বন্ধ করে দিয়ে ওমর বসে আছে, আজান হচ্ছে, দাঁত মুখ শীত করছে, যাব না, মসজিদে যাব। বাবুজি আমার ভাইরা, মসজিদের বেলাল যেই না দ্বিতীয়বার বলেছে
হাইয়া আলাস সালাত, তোমরা এসো নামাজের ভিতরে, হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবি হয়ে যাবে। বেলাল সহ্য করতে পারল না, বেলাল ঘরের ভিতর থেকে ছুটে দরজার কিনারায় গিয়ে দাঁড়িয়ে দরজা খুলবে কেমন করে, সপাটে দরজায় একটা আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে যেই না দরজাটা খুলে গিয়েছে, ওই বেলাল মসজিদে নববীর দিকে ছুটতে শুরু করেছে। ওযু করেছেন, ছুটতে শুরু করেছেন মসজিদে নববী। আল্লাহর নবী হাবিবুল্লাহ ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবী ইমামতি করছেন। হযরত ওমর সবার পিছনে এসে দাঁড়িয়েছেন, সবার পিছনের কাতারে ওমর দাঁড়িয়ে গেছেন। বাবুজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজটা সমাপ্ত করলেন। হাইয়া আলাস সালাহ, এই না বলে যখন আল্লাহর নবী আস্তে আস্তে করে সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই না বলে সালামটা ফিরিয়ে দিয়েছেন আল্লাহর নবী। এবার যখন সাহাবীদের দিকে মুখটা ঘুরিয়ে বসলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব মুখ ঘুরে বসে ফজরে আসরে মুসল্লিদের দিকে বসে না, নবীজির সুন্নত। আল্লাহ নবী ঘুরে বসলেন, ঘুরে বসে দেখছে ও হযরত ওমর বসে রয়েছে কোথায়, কাতারে। ওমর কি বলেছিল, নামাজ পড়ব না, সে ওমর কোথায় বসে আছে, মসজিদের ভিতরে। বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুস্কি গেছে বললেন, ওমর তুই এদিকে, তুমি আমার নিকটে আসো। হযরত ওমর খুশিতে বাগে বাগ আল্লাহ নবীর নিকটে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ জাহানের বাদশাহ এবার ওমরের দিকে তাকিয়ে বললেন, এ বাবা ওমর, আমাকে বলেছিলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিন্তু নামাজ পড়ব না। আমি তোমাকে বলেছিলাম নামাজ পড়তে হবে না, তবে তুমি নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজটা পড়লে কেন, বলো কি হয়েছে তোমার, বলো। তুমি বললে নামাজ পড়বো না, নামাজে আসলে কিভাবে বলো। ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মসজিদের নববীর যিনি বেলাল, ওই বেলাল যখন আযান দেওয়া শুরু করেছে আমি কানে আঙুল দিয়েছি। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেছে, আমি জানি না কে যেন ঘরের ভিতর থেকে আমাকে টেনে 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 মসজিদে নববীতে হাজির করিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, এই বাবা ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তুমি বলেছিলে আমি নামাজ পড়ব না, তবে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মসজিদে নববীতে তোমার ঘর থেকে যে ব্যক্তিটা যে জিনিসটা টেনে টেনে মসজিদে নববীতে হাজির করিয়ে দিয়েছে, তোমাকে নামাজের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা অন্য কিছু নয়, ওই জিনিসটা অন্য কিছু নয়, ওটা হলো আল্লাহ পাকের দেওয়া ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওমর, তুমি শুনে রেখে দাও, যেদিন তুমি বলেছিলে নামাজ আমি পড়ব না, ওই দিন আমি খুশি হয়ে বলেছিলাম পড়তে হবে না, তবে এটা আমার বিশ্বাস রয়েছে ওমরের ভিতরে ঈমান যদি থাকে, এই ঈমানদার কোনদিন বাড়ি বসে থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা ওমর, তুমি শুনে রাখো, তোমার ভিতরে যে ঈমানটা ছিল, ওই ঈমান টেনে টেনে মসজিদে দাঁড় করিয়ে দিয়েছে। দরুদ আল্লাহ হুম্মা ওয়া আলা আলিক। আজকে আমি এইখানেতে, কালকে কোথায় জানি না, আর আজকে দেখা
সবার সাথে কালকে হয়তো হবে না, তাই সালাম জানাই সবার তরে ও গো মুসলমান। আর আজরাইল সবার তরে ও গো করে লেবে জাত, জীবন সামনাত দেহ খানি বলবে সবাই লাশ। আর থাকবে না কেউ ঘরে বসে, সবাই কাটবে ঝাড়ের বাঁশ। ঠিক না ভুল? একটা মানুষের কোটা নাম, জোরে বলেন, মানুষের কোটা নাম, হ্যাঁ একটা নাম। কি সর্বনাশ! এতদিন ওয়াজ শুনে যদি বলে একটা নাম দুটো নাম, তাহলে কোথায় ওয়াজ করবো? একটা মানুষের চারটে নাম। কটা নাম বাবু? শিখে রাখেন, চারটে। মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলে হয়েছে, তাহলে ছেলে, মেয়ের ছেলে হয়েছে মানে আপনার কি হয়েছে? জোরে বলো। নাতি নাম আব্দুল সাত্তার। তা আপনি দেখতে গিয়েছেন 3 দিন বয়সে, 4 দিন বয়সে দেখতে গিয়েছেন, গিয়ে দেখছি মায়ের কোলে আছে সেই ছোট বাচ্চা। গিয়ে কোনোদিন বলেছেন যে আব্দুল সাত্তারকে আমার কোলে দাও? বলেছো? কি বলেছে? কোচি নাতি আমার কোলে দাও, তার নাম আব্দুল সাত্তার। কোচি বলেছেন। কোটা হলো? দুটো। আব্দুল সাত্তার বড় হয়েছে, গ্রামের মেয়ের সাথে বিয়ে হচ্ছে, গ্রামে। তা বলছে ওই পাশের বাড়ি বিয়ে হচ্ছে, গেছে আমি 4 টাকা করে যাবো। সবাই জানে আব্দুল সাত্তারের বিয়ে হচ্ছে, গাড়িতে উঠেছে, বরের গাড়িতে, ফুল সাজানো গাড়িতে, সবাই জানে কে আব্দুল সাত্তার। গাড়ি যখন ঘুরেছে কি বলে, কে যাচ্ছে? হ্যাঁ, বরের গাড়ি, বর। তাহলে কোটা হলো? আব্দুল সাত্তার যেদিন পটল তুলেছে, পটল তোলা বুঝেছে, হ্যাঁ, খাটিয়ায় উঠেছে, মসজিদে হাঁকলো লাশ, খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে, সবাই জানে আব্দুল সাত্তার। কি কেউ বলে আব্দুল সাত্তার? কি বলে? লাশ। তাহলে কোটা হলো? 4টে হয়েছে। জিনিস একটা, কোয়ালিটি 4টে। মেয়ের বেদিসি, ছোট বাচ্চা খাটে পেশাব করে, করে না করে না? মায়ের এখন তুলে বলতে এই করছে, এই করছে, মুতেলে মুতেলে মুতেলে, বলতো না বলতো না? তুলে উঠোনে ধরতো, ধরে বলছে এই করছি, মুতেলে মুতেলে, করছে, ঠিক মুতে নিল। তারপরে মা ওই কচি তুলে বলছে এই করছি, হিসি কর হিসি কর হিসি কর। মুখ চলে গেছে, হিসি হিসি করলো। এখন মারার হিসি করে না, কি বলে বলে, শুধু তুলে বলছে প্রেসার কুকার ছিটিয়ে দিচ্ছে। আর প্রেসার কুকার ছিটিয়ে দিলেই বুঝতে পারবে, কচি বুঝতে পারছে যে আবার ঝাল কি হবে, ও ঠিক ঝেলে দিচ্ছে। জিনিস একটা, কোয়ালিটি পেন্টে। তাই কবি কি সুন্দর করে বলছে দেখেন, জীবন সামনা দেহ খানি বলবে সবাই লাশ। আর থাকবে না কেউ ঘরে বসে, সবাই কাটবে ঝাড়ের বাঁশ। হাওয়ার বেগে পৌঁছে যাবে সবাই তোমার মরণের খবর। আর সেই সুযোগে খুঁড়বে রে ভাই তোমার তরে কবর। ওই আধার কবরে শুইতে হবে আবার তাতে একা। আর ছেলে মেয়ে ভাগ করিবে, সবাই থাকবে যত টাকা। গাড়ি বাড়ি লইয়া তারা ওড়াবে বাহার। আর সেদিনে তোমার কি হবে ভাই ভাবো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। তাহলে ইমানদার বাড়ি শুয়ে পড়ে থাকতে পারবে? হ্যাঁ, বিড়ির মাথায় আগুন রয়েছে, ও আগুনের কোয়ালিটি আলাদা, আর রান্নার আগুন আলাদা। যারা মসজিদে নামাজে আসে না, মনে করতে হবে বিড়ির মাথার আগুন। কোন মাথায়? বিড়ির মাথা। ওর কোনো পাওয়ার নেই, টিপি দিলি নিভে যাবে। যাবে না, যাবে না। বাবুজি আমার ভাইয়েরা,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে আমার ঈমানদার যারা উম্মত হবে তাদের পাওয়ারটা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর কোন মায়ের লাল একটা ঈমানদারকে অপমানিত করতে পারবে না। বাবুজি আমার ভাইয়েরা, ঈমানদার ব্যক্তিটা যে খানাটা খাবে ওই খাবারের দায়িত্বটা আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ তাআলার তরফ থেকে ঈমানদারের খানার ব্যবস্থা করে দেয়। বাবুজি আমার ভাইয়েরা, একটা নামাজি ব্যক্তি পরিচিত যদি নামাজি হয়ে যায় আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তিটা পরিচিত যদি নামাজি হয় ওই নামাজি ব্যক্তির বিনিময় নামাজের বিনিময় আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার কুদরতি ক্ষমতা কুদরতি পাওয়ারে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় নামাজি ব্যক্তির গালে আমি আল্লাহ খাবার তুলে দিয়ে থাকি। জোরে বলে বিশ্বাস আছে? অত সহজ ঠেলাই পড়লি বিশ্বাস করি, ঠেলাই পড়লি বিশ্বাস করি, অত সহজ নেই। আমরা মুসলমান, ঠকে ঠকে দিয়াল ঠেকে যাচ্ছে, যাচ্ছে না যায় না। আল্লাহ খাওয়ায়, কে বলেছে আল্লাহ খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। যদি নামাজি ব্যক্তি ঠিক হয় আল্লাহ খাওয়াবে না, খাওয়াবে না। বাবাজি আমার ভাইয়েরা, আমাদের সকলের জনাব আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা যার নাম হলো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ নাম বিভিন্ন ঘটনা পাওয়া যায়। একদিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি বসে আছে। গ্রামের একজন মানুষ জুনায়েদ বাগদাদী হ্যালো, আচ্ছা আলোচনা কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ বাবুজি আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে বসে রয়েছে। গ্রামের একজন ব্যক্তি দাওয়াত করতে এসেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করলেন, হুজুর আমার বাড়িতে আপনাকে অমুক দিন দাওয়াত করেছে, আপনি কি যাবেন? আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যদি দাওয়াত করে ইমাম সাহেব যাবে না, যাবে না বলে যাবে। জুনায়েদ বাগদাদী বললেন হ্যাঁ যাব, অমুক দিন ঠিক আছে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পিয়ারা বান্দা সকাল যখন হলো সুন্দর করে গোসল করেছে, নিজের দামি জামাটা গায়ে দিয়েছে। মেহমান তিনি দাওয়াত খেতে যাবে বলে নিজের বাড়ি থেকে বার হয়ে যে ব্যক্তিটা দাওয়াত দিয়েছে তার বাড়িতে গিয়ে হাজির, তার বাড়িতে গিয়ে বসলেন। বাবুজি আমার ভাইয়েরা, আল্লাহ ওনার পাওয়ার দেখেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যে ঘরের ভিতরে বসে আছে ওই ঘরের জানালা দরজাগুলো খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে সুন্দর দস্তারখানা বিছিয়ে দিয়েছে। ওই দস্তারখানে গোশ রুটি দিয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে খাওয়ানো হবে বলে খাঞ্জা থালাই করে গোশার রুটি এনেছে। এই না এনে সামনে দিয়েছে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব ব্যক্তি এবার দুটো হাত দুটো শুরু করেছে খানা খাবে, মেহমানদারি করবে বলে। যেই না দুটো হাতটা বাড়িয়ে দিয়েছে
দিচ্ছে। এমন তো অবস্থায় দেখে একটা জানালা দিয়ে একটা কাক উড়ে এসেছে, কালো কাক। ওই কাকাটা উড়ে এসে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির যে প্লেটে খাবার রয়েছে ওই প্লেট থেকে একটা রুটি তুলে নিয়েছে, কভার করে তুলেছে, রুটি একটা তুলেছে। এখন আমরা এই শিবা আপনাদের দাওয়াত করেছে, হঠাৎ যদি একটা পাখি আসে অবাক হবে না? হবে না? আমার প্লেট থেকে রুটি তুললো কেন? জুনায়েদ বাগদাদী হাত ধুয়ে চেয়ে রয়েছে, ব্যাপারটা কি দেখবো। পাখি রুটিটা গালে করেছে, তুলে নিয়ে সোজা জানালাতে বার হয়েছে। আল্লাহর ওলি মাহবুব ব্যক্তি বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলে, বাড়িওয়ালা তোমার বাড়ি এই মুহূর্তে খানা আমি খাবো না, খাঞ্জার তালাটা ঢেকে রাখো। খাঞ্জা থেকে যে রুটিটা পাখিটা তুলেছে, আমি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আমি ওই পাখিটাকে ফলো করে দেখব ওই পাখি আমার রুটিটা তুলে কেন নিয়ে গেছে। এই না বলে দেখা যায় আল্লাহর ওলি মাহবুব ব্যক্তি পাখিটা গালে করে রুটি নিয়ে যে রাস্তা দিয়ে যেদিকে দিয়ে উড়ে উড়ে যায় ওই দিকে দিয়ে জুনায়েদ বাগদাদী ওই দিক দিয়ে হেঁটে 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 যায়। এই না বলে দেখা যায় জঙ্গলের ভিতরে বিরাট বড় একটা গাছ রয়েছে। দূরে থেকে দেখে ওই গাছের ওপরে ওই কাক পাখিটা গিয়ে বসে গিয়েছে। যেই না কাক পাখিটা গিয়ে বসে গিয়েছে, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দূরে থেকে ওই গাছটা ফলো করে হেঁটে হেঁটে গিয়ে দেখে আল্লাহর মখলুক কাক ওই গাছ থেকে আস্তে আস্তে করে নেমে গাছের গোড়ার দিকে এসছে। গোড়ার দিকে এসে দেখে একটা মানুষ, তার দুটো চোখ নাই, গাছের গায়ে বাঁধা রয়েছে। ওই কাকটা এই কাঁধের উপরে বসে পা দিয়ে একটা পা দিয়ে রুটি ধরেছে আর ঠোঁট থেকে ছিঁড়ে 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 ওই গাছে বাঁধা ওই ব্যক্তির গালে এই রুটি খানা তুলে দিচ্ছে। একটু জোরে বলে, খাওয়াচ্ছে কে? একটা কাক অন্ধ ব্যক্তির গালে তুলে দিচ্ছে। জুনায়েদ বাগদাদী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। খাওয়ানো হয়ে গেছে, কাক উড়ে চলে গেছে, গিয়ে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই গাছে বাঁধা উনি বললেন, মান আনতা, চোখ নাই, দেখতে পায় না। মান আনতাও আমার ইসমু কাক, ভাই আপনার নাম, আপনার পরিচয়টা বলেন। জুনায়েদ বাগদাদী আল্লাহর বড় মাহবুব ব্যক্তি দাঁড়িয়ে বলেছিলেন, বাবা আমার নাম হলো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। যাই না বললে জুনায়েদের কথা, ওই ব্যক্তিটা দুপুরে কেঁদে উঠেছে। বাবাজি আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির হাতের গেরোটা খুলে দিয়েছে। গেরোটা খুলে দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি এই গাছের গায়ে কতদিন বাঁধা রয়েছে বলো। ওই ব্যক্তিটা বললেন, হুজুর আমি অনেকটা দিনে বাঁধা রয়েছি। আমার উপর যেদিন থেকে নামাজ ফরজ হয়েছিল সেই দিনে থেকে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, কিন্তু কিছু দোষী কীটি জঙ্গলের ভিতরে ধরে আমাকে বেঁধে দিয়েছে, আমি তো আর ছাড়াতে পারি না। তাই আমি আল্লাহকে ডেকে বলেছিলাম, আল্লাহ আমি যতদিন সুস্থ ছিলাম, ভালো ছিলাম, ওই ভালো থাকা কালীন, সুস্থ থাকা কালীন যে নামাজটা ইবাদতটা করেছি, ওই ইবাদত নামাজটা যদি তোমার দরবারে কবুল হয়, এই নামাজের ওসিলা করে আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দিও। এই না বলার সাথে সাথে ওগো জুনায়েদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই দিন থেকে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় প্রত্যেক দিন একটা পাখি আমার গালে রুটি তুলে দিয়ে থাকে। আটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজের ওসিলা খাওয়াচ্ছে কে? আল্লাহ। যেভাবে খাওয়াচ্ছে না, খাওয়ায় না, আমাদের বিশ্বাস আছে অত সহজ নেই, আমাদের বিশ্বাস আলাদা। বাবাজি আমার ভাইয়েরা, নামাজটা হলো আলাদা
আল্লাহর নবী হাবিবুল্লাহ জানিয়েছে যদি তুমি পরিচিত নামাজি হতে পারো তোমার থেকে পৃথিবীর সমস্ত মানুষেরা সমস্ত মখলুক কিন্তু মাথা নত করবে আর তোমার যদি নামাজ যদি না হয় এই নামাজ না হবার কারণে সবাই তোমাকে অপমানিত লাঞ্ছিত করবে আমি আপনাদের এলাকায় এসে বলে যাই মসজিদে যারা নামাজ পড়তে যায় দেখবেন 100 জনা নামাজ পড়তে গেলে 95 জনা নামাজের কিছু জানে না জানে 95% জানে না। বলছে হুজুর আপনি এত বড় কথা বলছেন? হ্যাঁ। ইমাম সাহেব হাত তুলে দোয়া করছে, দোয়া করে না? কিছু কিছু মানুষ বলছে আল্লাহ, গাড়িটা হাতের এরকম করছে, এরকম করে না?